তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতার ভিত আস্তে আস্তে কিন্তু দুর্বল হচ্ছে অথবা বলা যায় নড়ে যাচ্ছে। তার বিরুদ্ধে তরুণ সমাজ জেগে উঠেছে, তারা বিক্ষোভ করছে এবং সাম্প্রতিক সময় যে ইস্তাম্বুলে লক্ষ লক্ষ মানুষের জোয়ার এরদোয়ানের বিরুদ্ধে, এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লু। নামটা একটু অদ্ভুত, আবার বলি, তিনি হচ্ছেন মেয়র এক্রেম ইমামোগ্লু। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইমামোগ্লু হচ্ছে নেতৃত্ব দিয়েছেন এবং তাকে একটা খুব তুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে তাকে কারাবন্দী করা হয়েছে। কারাবন্দী করার পর সবাই এখন টের পেয়েছে, আন্তর্জাতিক মহল এবং দেশের মানুষ, যে এরদোয়ান এই সামলাতে পারছে না বিক্ষোভ। অর্থাৎ এক্রেম ইমামোগ্লুর নেতৃত্বে যেই বিক্ষোভ চলছে তুরস্ক জুড়ে, তাতে বেসামাল একটা পরিস্থিতি। এই পরিস্থিতি সামলানোর জন্য স্বৈরশাসকরা যা করেন, এরদোয়ানও সেই পথ ধরেছেন। 22 বছর ধরে টানা শাসন করে যাচ্ছেন এবং ইসলামের ধোয়া তুলে বা ইসলামকে সামনে এনে তিনি এক ধরনের ক্যামোফ্লেক্স করছেন। এখন আস্তে আস্তে কিন্তু ধরা পড়ছে যে না, এরদোয়ানের জনপ্রিয়তা নেই, জনভিত্তি নেই, বরং স্বৈরশাসক হিসাবে তিনি এখন প্রতিভাত হয়েছে তুরস্কের জনগণের কাছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছেন। যখন বিরোধী ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুকে গ্রেপ্তার করা হয়েছে, তখন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, যে আমরা তুরস্কের মতো ঘনিষ্ঠ মিত্র দেশে এই ধরনের অস্থিতিশীলতা চাই না। তুরস্ক আবার অদ্ভুত, একদিকে মার্কিন মিত্র, আবার অন্যদিকে মুসলিম বিশ্বেরও নেতা। অনেকে বলেন যে এর মধ্যে লুকোচুরি আছে, আসলে তিনি দেখান খুব মুসলমানদের পক্ষে, কিন্তু এই যে ফিলিস্তিনি গাজাদের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির ব্যাপারে তুরস্ক কিন্তু এমন কোনো পদক্ষেপ নেয়নি যাতে গাজাবাসীদের রক্ষা করতে সহায়ক হয়। কিন্তু মুখে মুখে এরদোয়ান অনেক রকম লম্ফজম্প করেন, কিন্তু বাস্তবে তিনি কোনো অপারেশন চালান না। যেমন ইরানের যেই সক্ষমতাটা তারা পরিচালনা করেন, তুরস্ক কিন্তু খুব কৌশলে বিষয় থেকে নিজেকে আড়ালে রাখেন। যাই হোক, বৃহস্পতিবার তুরস্কের চলমান পরিস্থিতি সম্পর্কে রুবিও সাংবাদিকদের বললেন, আমরা খেয়াল করছি, এরই মধ্যে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। কোনো দেশেই আমরা এই ধরনের অস্থিতিশীলতা চাই না, বিশেষ করে আমাদের ঘনিষ্ঠ কোনো মিত্র দেশে তো কোনোভাবেই না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর এক প্রশ্নের জবাবে বলছেন, অন্যরা যেসব প্রতিবেদন দেখছেন আমরাও সেই খবরই দেখছি। চলমান বিক্ষোভ এবং কিছু খবর নিয়ে আমরা নিশ্চিতভাবে উদ্বিগ্ন। গত মঙ্গলবার ওয়াশিংটনে রুবিও ও ফিদান বৈঠক করেন। বৈঠকের পর এক পোস্টে মার্কো রুবিও বলছেন যে তুরস্কের সাম্প্রতিক গ্রেপ্তারের ঘটনা ও বিক্ষোভ নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করছি, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক কূটনীতিক বলেন, এভাবে কিছু বলা হয়নি। তুরস্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য, সেই হিসাবে যুক্তরাষ্ট্রের মিত্র। ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটন আঙ্কারার মধ্যে মোটামুটি সুসম্পর্ক ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ায় বাইডেন প্রশাসনের সঙ্গে এরদোয়ান প্রশাসনের সম্পর্কের অবনতি হয়। এখন নতুন ট্রাম্প প্রশাসন আঙ্কারার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায়। 19 মার্চ এক্রেম ইমামোগ্লুকে আটক করা হয়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এখনো প্রতিদিন বিক্ষোভ হচ্ছে এবং একই সঙ্গে ধরপাকড়ও অব্যাহত রয়েছে। শেষ পর্যন্ত এরদোয়ান এই বিক্ষোভ সামলাতে পারবেন কিনা যথেষ্ট সময় শঙ্কা আছে। বিক্ষোভকারীরা আপাতত রাজধানী ছেড়ে গেলেও তারা আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটামে যদি কাজ নয়, তারা আবারও বিক্ষোভ করবেন একেবারে রাজধানীর কেন্দ্রে এসে।
ফলে এরদোয়ান যথেষ্ট পরিমাণ একটা চাপের মধ্যে পড়েছে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।